পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করা অবস্থায় থাকা চিকিৎসকের উপর মারধরের অভিযোগ উঠেছে। চিকিৎসক মিন্টু দেয়ের উপর এই হামলা চালানো হয় যখন একটি অ্যাক্সিডেন্টের পেশেন্টকে তার আত্মীয়রা ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহত রোগীর কলার বোন ভেঙে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা বিবেচনা করে তমলুকের বড় হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর আত্মীয়রা। তারা প্রশ্ন তোলে, কেন স্থানীয়ভাবে চিকিৎসা না করে তমলুকে রেফার করা হলো। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং রতন ঘোড়াইয়ের নেতৃত্বে 4 থেকে 5 জনের একটি দল চিকিৎসকের ওপর চড়াও হয় ও মারধর চালায়। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা চিকিৎসককে কিল ঘুষি মেরে গুরুতরভাবে আহত করে। মারধরের ফলে চিকিৎসক মিন্টু দের নাক দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় এবং এক কানে তিনি শুনতে পাচ্ছেন না বর্তমানে। এছাড়া তার মুখেও আঘাত লেগেছে অনেক। ঘটনার পর তিনি ভগবানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, ঘটনার সময় দুষ্কৃতীরা স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকে চিকিৎসার কাজকে ব্যাহত করে এবং চিকিৎসককে হুমকিও দেয়। অভিযোগ অনুযায়ী তারা বলেন, হাসপাতালের বাইরে বেরোলেই আরও মারধর করা হবে। এই খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং অভিযুক্তরা তাদেরকে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনাটি চিকিৎসক সমাজে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে এবং চিকিৎসকরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন চিকিৎসক কর্মরত অবস্থায় এভাবে আক্রান্ত হওয়া অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পেনটা কি আছে আপনার কাছে? না, না, না। ডাক্তারবাবু, আপনার নাম পরিচয়টা দেবেন? আমার নাম ডক্টর মিন্টু দে। পরিচয়, আমি এখানকার কাজলাগড় হসপিটাল প্রাইমারি যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল অফিসার। আজকে কি হয়েছিল? আজকে একটা 27-এর দিক করে আমাদের যে সিস্টার দিদিমণি ফোন করেছিল যে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে, মদ খাওয়া অবস্থায় গাড়ি চালাচ্ছিল, দিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি তাকে বললাম আমাদের যে তাকে ইঞ্জেকশান যে সমস্ত ব্যথার ইঞ্জেকশান, টিটেনাস ইঞ্জেকশান দিন, আমি আসছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেহেতু আমি বাইক নিয়ে আসতে পারিনি। সামনেই গিয়ে সেই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম। এসে তারপরে যখন পেশেন্টটাকে দেখলাম যে ওনার একটা কলার বোন, মানে হাড়ে যে এখানে যে হাড়টা থাকে, এটা ভেঙে গেছে। তো এই অবস্থাতে আমি তাকে বললাম যে দেখুন, আপনাকে যে এমার্জেন্সি যা ট্রিটমেন্ট আছে, ব্যথার ওষুধ আপনাকে দিয়ে আপনাকে এইটা এক্সরে করতে হবে। এক্সরে করার জন্য আর কি যে পরে অর্থোপেডিক্স যে দেখাতে হবে, তার জন্য আমাদের যে উপর হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে হবে। এই বলাতে পাশাপাশি যে তার যে তারা এসেছিলো প্রায় 15 জন, তাদের মধ্যে 3 জনের মধ্যে বক্তব্য যে হসপিটাল ভেঙে দিয়ে তাহলে এই সমস্ত ব্যবস্থা, সমস্ত ডাক্তার এখানে আসবে। তাদেরকে আমি বললাম যে এটা ভাই আমার পেয়েছি, এখানে যতটুকু সম্ভব তোমার চিকিৎসা তো হয়েছে, তুমি পেয়েছো, এরকম তো নয়। তাদের বক্তব্য, না কেন এখানে কেন হবে না, ট্রিটমেন্ট কেন হবে না, হাড়ের চিকিৎসা কেন হবে না। এই বলতেই তারা এবারে গালিগালাজ করতে, বাবা মা তুলে গালি দিতে আমি চেয়ার থেকে উঠতেই ওরা তারপরে তুমি আমাকে রং দেখাচ্ছ, এই বলতে মারামারি হয়। ওখানে ঠেলে ফেলে মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে, আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যখন যাবে তোমাকে দেখে নেব, মেরে দেবো। তো তখন কি হবে, তখন কে আপনাকে আটকায় দেখব। তো আমরা তৎক্ষণাৎ যে নিয়ে আমাদের এখানকার ভগবানপুর পুলিশ স্টেশনে জানাই। ওনারা আসেন, এসেও আমাদের যে সিসিটিভি আছে সেই সব কিছু দেখে ওনারা আইডেন্টিফাই হয়।
বাকি পরবর্তী কী নেয় এখনও অবধি যা জানি না আমি ঠিক। কাউকে চিনতে পেরেছেন নাম ফাম? হ্যাঁ, লোকালি তো উনি যিনি একজন আছেন মধ্যবয়স্ক তিনি তো এর আগে অনেকবার এসছে, এসার পরেতেও যে সমস্ত উনি একবার পায়খানা বমি নিয়ে একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, তাকে যে ইঞ্জেকশন দেওয়ার আমাদের যে সিপ্রোমেট্রো সাপ্লাই আছে সেগুলো দিয়েছি, তাতেও তার পায়খানা কমেনি। তো সেই জন্য একটা রিফাগার্ড বলে একটা ওষুধ আমি তাকে বাইরে থেকে আনতে দেওয়া হয়। এই ওষুধ নিয়ে উনি ঝামেলা কাটি ইয়ে হয়েছে, কেন ওষুধ কিনতে হবে। তো দেখুন, যতটা আমাদের দরকার ততটা দিয়েছি, তারপরে যদি না হয় তো আপনাকে হয়তো বড় হসপিটালে নিয়ে যেতে হবে, বা যদি ওষুধ যেটা আমার কাছে নেই সেটা আপনাকে আনতে হবে। সেই নিয়েও ঝামেলাঝাটি কী করেছে, এর আগে বহুবার এখানে ওদের নাম আসে এরকম চিৎকার চেঁচামেচি হয়। রতন ঘোড়ই সম্ভবত নাম, আর বাকি তাদের দুটো ছেলে আছে, তার মধ্যে একজন আর একটা ছেলে আছে, ওই দুজনেই মেন, ওই তিনজনই ইয়ে ছিল মেন। এদের বাড়ি মির্জাপুর পাশে। মির্জাপুর, হ্যাঁ মির্জাপুর। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ দেওয়া হয়েছে, তারপরে দেখা যাক কী করে। আপনার নামটা আর এক বলুন। ডক্টর মিন্টু দে।